বাংলার বুকে সুবিশাল এক জলধারা এই পদ্মা নদী। শীত বর্ষা শরৎ সকল মৌসুমে এ নদীতে রচিত হয় হাজারো অলিখিত গল্প কাহিনী। সকাল হতে নদীর এপার হতে চরের বুকে ছুটে চলেন কৃষকেরা। বর্ষা ঝড় বৃষ্টি সব উপেক্ষা করে প্রতিনিয়ত চলে তাদের জীবন সংগ্রাম। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর উপভোগ করুন পদ্মার জল ও মানুষের জীবনচিত্র। বন্ধুরা, আমরা এখন আছি পদ্মা নদীর নৌকার ঘাটে। আমার পিছনের দিকে আপনারা এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাট দিয়েই নদীর ওপারে যেতে হবে। নদীর ওপারে যাওয়ার জন্য, চরে যাওয়ার জন্য এখানকার এই একটাই মাত্র ব্যবস্থা। এই ঘাট দিয়েই প্রতিদিন শত শত লোক আপনার চরে যায়, চরে গিয়ে তাদের বিভিন্ন কাজকর্ম করেন। তো আমরা যে নৌকায় যাব, আমরা সেই নৌকার উপরে উঠেছি। কিছুক্ষণের মধ্যেই নৌকাটা ওই চরের দিকে যাবে। আমরা ওই নৌকার সাথে সাথে চরে যাব। শুধু আমরা না, আরও অনেকেই আছেন এই চরে যাবেন তারা। সকাল হতে না হতে জীবিকার সন্ধানে চরের অভিমুখে যাত্রা শুরু করে কৃষকেরা। সাইনবোর্ডের এ চরে যাওয়ার একমাত্র নৌ পরিবহন এই ছোট ছোট নৌকাগুলো। রোদ বৃষ্টি ঝড় সব মানিয়ে চলে চর আর জলের সাথে সংগ্রাম। দেখতে দেখতে নৌকাটি চরের এপারে চলে আসছে। এখন আমরা এই চরের মধ্যে নামবো এবং এখান থেকে আমরা ভিতরের দিকে যাব। আপনাদেরকে দেখাতে দেখাতে যাব যে এইখান থেকে মানুষ কিভাবে চরের ভিতরে যায় এবং তারা কিভাবে কাজকর্ম করে এবং চরের মানুষের জীবন আসলে কিভাবে কাটে, এই বিষয়টা আজকে আপনাদেরকে বিস্তারিত আমরা দেখাবো। ঘাটে নৌকা পৌঁছাতেই চরের অভিমুখে যাত্রা শুরু করলো সবাই। নদীর ওপার থেকে যারা এ চরে আসেন সবাই মূলত কৃষিকাজই করে থাকেন। সকাল হলে জীবিকার টানে চরে ছুটে আসা আর দিন শেষে আবার বাড়ি ফেরা, এভাবেই মূলত চলে চরের মানুষের জীবন সংগ্রাম। এই যে দেখুন, ওপার থেকে এক ট্রিপ হচ্ছে এপারে আসছে, আবার এপার থেকে এই নৌকায় করেই যারা ওপারে যাবেন তারা ওপারে যাচ্ছেন। ওই যে সবাই আপনার নৌকায় উঠছেন। তো আবার এইখানে শুধু যে মানুষ পারাপার করে সেটাও না, এখানে চাইলে আপনার মোটরসাইকেল, বাইসাইকেল এগুলো নিয়েও যেতে পারে। আর ওপার থেকে মানুষ আসার পরে, এপারে আসার পরে তাদের যে মালামাল থাকে এগুলো হচ্ছে এই যে ঘোড়ার গাড়িগুলো দেখা যাচ্ছে, এই ঘোড়ার গাড়িতে করে চরের বিভিন্ন প্রান্তে, চরের আপনার যেখানে যার বাড়ি আছে, কারণ চরে তো সবার বাড়ি আপনার এক জায়গায় না, অনেক ভিতরে ভিতরে বাড়ি। তো এই বাড়িগুলায় আপনার এই মালামালগুলো পৌঁছানোর একমাত্র পরিবহন হচ্ছে ঘোড়ার গাড়ি। আমরা এইখান থেকে চরের ভিতরে যাব। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চরের মানুষ কিভাবে চলে, কিভাবে থাকে, এই বিস্তারিত। দেখুন, চরের মানুষ আসলে কতটা পরিশ্রম করে তাদের জীবন কাটায়। এই রকম নদীর পাশ দিয়ে ছোট্ট আইল ধরে মানুষ যাতায়াত করেন। মালামালগুলো ঘোড়ার গাড়িতে তারা তাদের বাড়িতে পৌঁছালেও যাতায়াত কিন্তু তাদের হেঁটেই করতে হয়। আমরা ঠিক এখন যেমন হেঁটে যাচ্ছি ভিতরের দিকে। আসলে এই পদ্মার বুকে ভাসমান এই চরটা অনেক বড়, অনেক বিশাল বড় চর। এইখান দিয়ে হেঁটে হেঁটেই তাদের সকলের বাড়ি যেতে হয়। আমরা যাচ্ছি, দেখেন এই হচ্ছে চরের ভিতরে পৌঁছানোর রাস্তা। এই চারিপাশ দিয়ে যে ঝাউ গাছের মতন কি গাছ, এগুলা অনেক গাছ। এখানে আবার মাঝে মাঝে সরিষাও বুনছে। আর ওই যে উপরের দিকে হচ্ছে এগুলো হচ্ছে নল, কাশ, এগুলো। তো এগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে, পুড়িয়ে এরপর হচ্ছে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে বিভিন্ন ধরনের ফসল রোপণ করা হয়। একটা সময় এই পুরা চরটা আমি নিজেই দেখেছি যে এই পুরা চরটায় আপনার হচ্ছে এই কাশবন, এরপর হচ্ছে এই নল, এগুলোতে একদম পুরোপুরি ভরা ছিল। তো এখন এগুলো কেটে পরিষ্কার করে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়। দেখুন, চরের মানুষের জীবন আসলে কতটা কষ্টের, কোথায় দিয়ে তাদের চলতে হয়, কোথায় দিয়ে তাদের যাতায়াত করতে হয়,
এটা আসলে দেখতে যতটা দৃষ্টিনন্দন, বাস্তবে ততটাই কঠিন। আমরা যেখান দিয়ে যাচ্ছি এই পথ ধরেই চরের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এই পথ ধরেই তাদের জীবনের যেই জিনিসপত্র রয়েছে সব কিছু এইখান দিয়ে তাদের নিয়ে যেতে হয়। সেই কখন থেকে এই চরের মাঝ দিয়ে হাঁটছি, কিন্তু পথ যেন আর শেষ হচ্ছে না। আমাদের আরও অনেক দূরে যেতে হবে, এখানে আমাদের পথ শেষ না। এখান থেকে ওই যে ভিতরের দিকে বাড়ি দেখা যাচ্ছে, আমাদেরকে ওই দিকে যেতে হবে। আমরা হাঁটছি এবং আমাদের সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে প্রকৃতি আসলে কতটা সুন্দর, যদিও একটু কষ্ট, তারপরেও অনেক সুন্দর। শীত আসলে এ চর সেজে ওঠে নানান ফসলে। চারিদিকে মাঠের পর মাঠ, বিভিন্ন জাতের ফসলে সবুজের সমারোহ। আর সেই ফসলের মাঠে বিচরণ করে নানান রঙের পাখি। দেখুন এই পদ্মার চর আসলে কতটা বৈচিত্র্যময়। এখন এই চর সবুজে একদম একাকার হয়ে যাচ্ছে চারিদিকে। এই চর আসলে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। এই যে আমার পিছনের দিকে এই যেই ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভুট্টা চাষ করা হয়েছে। ওই যে দেখেন দুজন লোক দেখা যাচ্ছে এই ভুট্টা খেতে সেচ দেওয়া হচ্ছে, তারা ভুট্টা খেতে পানি দিচ্ছেন। ওই যে হচ্ছে সামনেই সেচ পাম্প, এখান থেকে এই খেতে সকলে পানি দিচ্ছে। এই যে যেই গাছগুলো দেখা যাচ্ছে এইগুলা হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আসলে এই চরে সূর্যমুখীও চাষ করে, ফুলের কলি চলে আসছে, কিছুদিন পরেই এই পুরাটা সূর্যমুখীতে ভরে যাবে। মানে কত সুন্দর দেখছেন, কত সুন্দর এই সূর্যমুখী গাছগুলো হয়েছে। এই যে এইগুলো হচ্ছে সবই সূর্যমুখী গাছ। সূর্যমুখী ফুল যখন হবে তখন আসলে সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আমরা সূর্যমুখীর ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই যে এখানে হচ্ছে খেসারি কলই আর হচ্ছে মটর কলই মিশ্রিতভাবে লাগানো হয়েছে। আচ্ছা ভাই, এগুলো তো আপনার খেসারি না? ও আচ্ছা, এগুলো কি করবেন? খাবো। ও ছাগলে খায়, ঘোড়ায় খায়। ও আচ্ছা, আপনার বাড়ি কি চরেই? চর আছে, উপার আছে। ও আচ্ছা, এইটা কাটা হয়ে গেলে এখানে কি চাষ করবেন? লাগাবো। ও আসলে চরের আপনার ফসলের ফলন কেমন? ফলন মোটামুটি খারাপ না। ভালো। এখানে আপনারা কি কি ফসল চাষ করেন চরে? ওই ভুট্টা লাগাইছে, কালিজিরা, ইরি ধান, তারপর মটর কলাই, খেসারি। সুবিশাল বিস্তীর্ণ পদ্মার বুকে এই কতাধার ডাঙ্গি চর। দিনের শুরু হতেই এ চরে বেড়ে যায় ব্যস্ততা। চরের মাঝে কেউ ঘাস কাটছেন, কেউ ক্ষেতের আগাছা পরিষ্কার করছেন। এভাবেই কর্মব্যস্ততায় চরবাসীর কেটে যায় দিনরাত। এগুলা কি লাগাইছেন কাকা? কালিজিরা লাগাইছে কাকা। এগুলা কি কালিজিরা? জি। ও দেখা যায় তো ধনিয়ার মতো, মানে ছোটবেলায় ধনিয়া গাছের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, ছোটকালে ধনিয়া লাগাইছে। ও এটা কি আগাছা পরিষ্কার করে দিতেছেন না? চরের মাছ দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেকেই কাজবাজ করতেছে রোদ্রের মধ্যেও। কেউ ঘাস কাটছেন গরুর জন্য, কেউ জমি নিড়ানি দিচ্ছেন, আবার অনেকেই ক্ষেতের আগাছা পরিষ্কার করছেন। আগাছা পরিষ্কার করা শেষ হলে এখানে ফসল বুনবেন। তো এখন এই সিজনে হচ্ছে আপনার এই চরে চাষ করা হয়েছে হচ্ছে কালিজিরা, ধনিয়া, সরিষা, ভুট্টা, এরপর হচ্ছে সূর্যমুখী, খেসারি, অনেক ধরনের ফসল আছে যেগুলা চাষ করেছে এখানে। আমরা আবার একটু ভিতর দিকে যাচ্ছি। একটা সময় আপনার এই চরের মাঝে
প্রচুর পরিমাণে কাশ বন নলে ভরা ছিল। এখন এগুলো পরিষ্কার করে করে এরপরে চাষাবাদ শুরু করেছেন। এখন আর তেমন ইয়া নাই, জঙ্গল নেই। এই যে এই যে এইখানে যেই নল দেখা যাচ্ছে না, এরকম জঙ্গল ছিল, পুরো চর ভরা। এটা আমি নিজেও দেখেছি, এখানে যে জঙ্গলে ভরা ছিল। আমরা আবার একটু সামনের দিকে যাচ্ছি। এই ক্ষেত্রে শাক তুলুম। ওই সাদ্দামের মা, আর দি কটা শাক তুলি। আর তুই কো কোথায় তুই? এ নাই, এখানে নিয়ে আয় ছাগল। হ্যাঁ, ছাগল যে শাক খাওয়াবে না চাও না? খেসারি তো অনেক সুন্দর হয়েছে। ওই হ্যাঁ নাই সুন্দর, একটু বড় হইব। এটা কি আপনাদের ক্ষেত? না, ওই যে গো ক্ষেত। কাগো ওই যে ডাক দিলাম তোমার এক বোন, এই যে চরের মানুষদের সাদামাটা জীবন। এ চরের নারী পুরুষ সকলেই থাকেন কর্মব্যস্ত। চরের নারীরা কাজের ফাঁকে মাঠে আসেন শাক তুলতে। অনেকে এ শাক বাজারে বিক্রি করেন, আবার অনেকে তুলেন নিজ বাড়িতে খাওয়ার জন্য।